ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت إن هذه القلوب تصدع كما يصدع الحديد إذا صابه الماء قيل يا رسول الله صلى الله عليه وسلم وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبت زبان খুলে পড়ে এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই ঠিকানা এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এই দুনিয়া থাকবে না চিরকাল এই দুনিয়া থাকবে না চিরকাল একদিন ভাঙবে রে বাজার ভবের ভাঙবে রে বাজার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি পয়দা হয়ে নূর নবীজি পয়দা হয়ে নূর নবীজি
কিসের সাজদা করিলেন সাজদায় পড়ে নূর নবীজি উম্মত বলে কাঁদিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আরবের বুকে মক্কার পরে আমিনার জিথায় ঘর আরবের বুকে মক্কা নগরে আমিনার জিথায় ঘর খোদার করুণা কৌসর হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে আল্লাহ ছাড়া মাবুদ নাই রে ধর্ম দিলেন খুলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মওতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার পর কেউ নেই তো লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ আল্লাহুম্মা মুরারি শাহ মাঝের পাড়া জলসা কমিটি কর্তৃক আয়োজিত অত্র জলসার সম্মানিত উলামায়ে কিরাম শ্রদ্ধেয় সভাপতি সাহেব ও শ্রদ্ধেয় ইমাম সাহেব কমিটি সাহেবান উপস্থিত মুরারি শাহ ও আশেপাশে থেকে আগত দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা
বৈশিষ্ট্য মুরব্বীরা, নওজোয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন। আমার টাইম ছিল 10টায়, আমি তো 9:30টায় ঢুকে পড়েছি। যাক, যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন, সময় মতো উপস্থিত হতে পেরেছি এর জন্য, এবং যে মাবুদ আমাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাত শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাবা, যে উদ্দেশ্যে আপনারা জলসা দিয়েছেন, একটা উদ্দেশ্য আছে তো, প্রত্যেকের মানুষের উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো আমাদের বাপ দাদা, বাপ মা, দাদা দাদি, নানা নানি, মাই মুরব্বী যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এই ইসালে সওয়াব। ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 21, 22, 23 ফাল্গুন ফুরফুরা শরীফের প্রতিষ্ঠিত করে গেলেন, নাম দিলেন ইসালে সওয়াব। আল্লামা হুজুর বসিরহাটি আমিনিয়া মাদ্রাসায় 17, 18, 19 ফাল্গুন প্রতিষ্ঠিত, নাম রাখলেন ইসালে সওয়াব। হুজুরের প্রতিষ্ঠিত ইসালে সওয়াব। হিজরি শরীফে ইসালে সওয়াব, এটা আরবি শব্দ। মানে কি? ইসাল মানে পৌঁছানো, সওয়াব মানে সওয়াব। কাকে পৌঁছবেন? যারা গত হয়ে গেছেন, মারা গেছেন, ইন্তেকাল করে গেছেন, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এই জলসা। জলসা আরবিতে জলসা বলা হয়, সকলে একত্রিত হয়ে বসাটাকে আরবিতে জলসা বলা হয়। আসলেই হলো ইসালে সওয়াব। প্রত্যেক মানুষকে দেখেন, আমরা যদি তাদের নামে ইসালে সওয়াব করে যদি মরতে পারি, আপনারা মরলে আপনার সন্তানেরাও আপনার নামে ইসালে সওয়াব করবে। তুদিনু কামা তুদানু, যে যেমন করবে তেমন পাবে। এগুলি প্রয়োজন আছে। এগুলি বিরোধিতা যারা করেন, আমার মনে হয় সরাসরি বিরোধিতা করছেন না, আপনি ঘুরিয়ে একটা নাক সোজা ধরা, একটা ঘুরিয়ে ধরা, আপনি ঘুরিয়ে ধরছেন, ডাইরেক্ট বলছেন না। যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওটাকে বলা হয়, ওটা হলো পাড়ায় জান্নাত, জান্নাতের টুকরো, বেহেশতের বাগানে বসেছেন। যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, বেহেশতের বাগানে বসেছেন। সাইয়াহিন ফেরেশতারা দুনিয়ায় ঘোরাঘুরি করে, এই রকম মজলিস দেখতে পেলে সাইয়াহিন ফেরেশতা হাজির হয়, উপস্থিত হয়। এখানে আল্লাহর রহমতের ফেরেশতা আছে, এখানে আলতু ফালতু কথা হয়নি। কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, সেখানে আল্লাহর সাইয়াহিন ফেরেশতা উপস্থিত হয়। জলসা যখন শেষ হয়ে যায়, আমরা যে যার বাড়ি চলে যাই, আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে চলে যান। সাইয়াহিন ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, মিন আইনা জিতুম, ফেরেশতা কোথা থেকে আসছো বলো। ফেরেশতা বলতে থাকে, অমুক জায়গা থেকে আসছি। আমার বান্দাকে কি অবস্থায় দেখে এসেছো? না, আল্লাহ তোমার বান্দারা কোরআন ও হাদিসের আলোচনা মন দিয়ে শুনছিল, মাঝে মাঝে ইউসাব্বিহুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তাকবীর পড়েছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেছিল। আর কি করেছিল তারা? আখিরি মোনাজাত পর্যন্ত তারা ছিল কিনা? জি, আল্লাহ ছিল। কি দোয়া করেছে? আল্লাহ তোমার বান্দা তোমার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ জাহান্নাম থেকে আল্লাহ পানাহ চাই, জাহান্নাম থেকে বান্দা পানাহ চেয়েছে। আল্লাহ বলতে থাকেন, ফেরেশতারে আমার বান্দা জাহান্নাম চোখে দেখেছে? লা এ রব্বি, না আল্লাহ দেখেনি। আল্লাহ বলছেন, আমার বান্দা যদি জাহান্নাম চোখে দেখতো তারা কি করত? আল্লাহ, তারা জিন্দেগিতে দাঁত বের করে হাসতো না,
গুনার কাজ করতো না যদি জাহান্নাম দেখতো। তো জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে পানা চায়। আর কিসের আশা করেছিল? না জান্নাতের আশা করেছিল। জান্নাত দেখেছে তারা? লা এ রাব্বি, না জান্নাত দেখেনি। আল্লাহ বলতে থাকেন ফেরেশতারে, তারা যদি জান্নাত দেখতো তাহলে তারা কি করত? আল্লাহ তারা যদি জান্নাত চোখে দেখতো, ওই জান্নাতে পৌঁছানোর জন্য প্রতিযোগিতা চালাতো। তো আল্লাহ পাক বলতে থাকেন ফেরেশতারে তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ ওই মজলিসের বান্দা বান্দীদের বান্দিরা আখিরি মোনাজাত করেছিল। আর অনেকেই আসতে পারে না, তবে ঘরে বসে দূর থেকে তারাও শেষ মোনাজাতে হাত তুলে আমিন আমিন করেছিল। আল্লাহ বলতে থাকেন ফেরেশতা সাক্ষী থাক, আমি আল্লাহ ওই সব বান্দা বান্দীদের গুনাহ খাতা ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইসব মজলিসকে, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, সেই মজলিসকে আপনি বলছেন জলসা দিয়ে কি হবে? কি বলতে যাচ্ছেন খুলে বলুন না। ভয় করুন বাবা, ভয় করো, আল্লাহকে ভয় করেন, ভয় করেন। মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জানদারকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতেই হবে। কোরআনের ফয়সালা, এখানে কোনো দ্বিমত নেই কথার উপর। সকলকে যার প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ পাক ওয়াজ করে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক বলেন মানুষের জন্মের পর থেকে মৃত্যু তাকে ধরার জন্য দৌড়চ্ছে। আমাদের সকলের কাছে মৃত্যু রয়েছে বাবা। জানি না এটা জীবনের, আমার ওয়াজ করাটা জীবনের শেষ ওয়াজ হতে পারে, আপনাদের শোনাটাও জীবনের শেষ শোনা হতে পারে। এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি কাদের কাছে আছে? হাত তোলে তোলো বাবা, একটা তোলেন। হ্যাঁ তোলেন। ও হাত তুলে এরকম করছে, নেই? আচ্ছা তাই বলেন। আমরা বাড়ি যাব, বাড়িও যেতে হবে না। এখানে যে আমি যতক্ষণ বসবো আপনারা বসে থাকতে পারবেন, এরও গ্যারান্টি দিতে পারবো না। জানি না যদি মৃত্যু লেখা থাকে, আজরাইল তো আমাদের কাছে আছে, হুকুম হবে সাথে সাথে রূহ কবজ হয়ে যাবে বাবা। তো মৃত্যু আমাদের সাথে সাথে আছে, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি নেই। তাহলে মৃত্যু যখন আছে, মৃত্যু ধরছে না কেন? প্রশ্ন। আসুন এই প্রশ্নের উত্তর কোরআন থেকে নিয়ে নি। আল্লাহ পাক কোরআন পাকে ইরশাদ করেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সময় না হওয়া পর্যন্ত মৃত্যু আপনাকে আমাকে ধরতে পারে না, পারে না, পারে না, পারে না। শাজারাতুল মুনতাহা বলে একটি গাছ আছে, যত রূহ তত পাতা। মানুষের মৃত্যুর 40 দিন পূর্বে পাতাটি ঝরে আজরাইল মালাকুল মউতের হাতে পড়ে, তাতে তার নাম, ঠিকানা, অ্যাড্রেস, সময়টাও লেখা থাকে। ওই সময় মতো আজরাইল মালাকুল মউত আপনার আমার কাছে যেদিন হাজির হয়ে যাবে, সেদিন পৃথিবীর কোন শক্তি, কোন পাওয়ার যদি বলে আজরাইল রে একটু সময় দে, সময় দে, সময় দেওয়া হবে। একটু কথা বলেন না, সময় দেওয়া হবে কিনা? আসুন কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন থেকে উত্তরটা নিয়ে নি। আল্লাহ পাক ইরশাদ করে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার। কোরআন বলছে ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার। নির্দিষ্ট সময় মৃত্যু লেখা আছে, সেই সময় মৃত্যু আপনার আমার কাছে যে সময় হাজির হবে, তখন যদি বলেন শ্বাস নিয়েছি, শ্বাস ছাড়ার মতো সময় দে, আল্লাহর কসম ওইটুকু সময় দেওয়া হবে না। আজরাইল এসে পৌঁছে গেছে, আপনি যদি বলেন আজরাইল আমার কিছু কাজ পেন্ডিং আছে, একটু সময় দে, বলুন আজরাইল সময় দেবে তো? একটু হ্যাঁ না বলেন না, দেবে না। শ্বাস নিয়েছেন, শ্বাস ছাড়ার মতো সময় দেওয়া হবে না। এটা আল্লাহর আইন, কোরআনের আইন।
এবার একটু জিজ্ঞেস করব আপনাদের কাছে, একটা কথা জানবো। মোরারি শাহ লেখা আছে 1900তম জলসা বার্ষিকী। ওরে বাপরে, 19 বছর জলসা চালাচ্ছেন। একটু কথা জিজ্ঞেস করব আমি। নিশ্চয়ই আপনারা এর আগে পড়াশোনা করেছেন, ওয়াজ নসিহত শুনেছেন। বসিরহাট এলাকায়, উত্তর 24 পরগনায় ওয়াজ আলেম ওলামার অভাব নেই, ওয়াজ নসিহত জলসার অভাব নেই, ইসালে সওয়াবের অভাব নেই। তাহলে আমাকে একটু বলবেন, আল্লাহ যে কোরআনে বললেন ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, নির্দিষ্ট সময় মৃত্যু এসে যখন হাজির হবে তখন শ্বাস নিয়েছেন, শ্বাস ছাড়ার মতো সময় দেওয়া হবে না। এটা আল্লাহর আইন। এই আইনটা কোরআনের আইন। এই আইনটা কি সমস্ত পৃথিবীর সমস্ত সকলের জন্য? তো আরে কথা বলেন না, সকল মুসলমানদের জন্য, ও হিন্দুদের জন্য তো? হ্যাঁ, খ্রিস্টান, হিন্দু, দলিত, ঈসাই, খ্রিস্টান, পাদ্রী, শিখ, ঈসাই, যেই হোক, পৃথিবীর যার জান আছে, প্রাণ আছে, মৃত্যুর সময় হয়ে গেলে তাকে তার রূহ কবজ হয়ে যাবে, তখন আর সময় দেওয়া হবে না। এই আইনটা সকলের জন্য। যা বলেছেন ঠিকই বলেছেন, সকলের জন্য। তবে একটু পরিষ্কার হলো না। আলেম সমাজ যদি একটু পরিষ্কার করত তাহলে আপনারাও শিখে যেতেন। এখানে আমার একটু কথা আছে। এই আইনটা সকলের জন্য, আমিও স্বীকার করছি সকলের জন্য। তবে এখানে একটু তবে আছে, তবে একজন ছাড়া এই আইনটা সকলের জন্য সমান। একজন ছাড়া। কজন ছাড়া? একজন। একজনটা কে? আল্লাহ। আল্লাহর মৃত্যু আছে, জান প্রাণ আছে আল্লাহর। একজনটাকে আমার আপনার নবী, দয়াব নবী, রাহমাতুল লিল আলামিন ছাড়া এই আইন সকলের জন্য সমান। এটা হলো পরিপূর্ণ ব্যাখ্যা। নবীর জন্য আইন আলাদা আর আমাদের জন্য আইন আলাদা। শরীয়তের বিধান নবীর জন্য আলাদা, আমাদের জন্য আলাদা। এক করবেন না। আমাদের মৌলবীরা, এখানকার মুফতিরা, এই এলাকার, বসিরহাট এলাকার, আমি নিজে শুনেছি মুফতি বলেছেন আল্লাহর আইন হবে সকলের জন্য, সে নবী হোক, রাসূল হোক, সকলের জন্য। তাহলে আমাকে আজকে বুঝিয়ে যেতে হবে মৌলবীদেরকে। আমি একটু বুঝতে চাই, আমি আপনাদের ভালো করে শ্রবণ করবেন। এই আইনটা সকলের জন্য, তবে নবী ছাড়া সকলের জন্য। যখন হিসেব করবেন নবীকে বাদ দিয়ে হিসেব করবেন, তাহলে আর দ্বন্দ্ব থাকে না পৃথিবীতে। আর মৌলবীরা কি করেছে, রাসূলকেও জুড়িয়ে দিয়ে বলছে এই আইন নবীর জন্য, রাসূলের জন্য একই। আস্তাগফিরুল্লাহ আল আযীম। আমি একটু বোঝাবো, কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসেব করেন, আল্লাহ নিজে নবীকে বাদ দিয়ে হিসেব করেন। যেমন আমি একটু আপনাদেরকে কোরআন দিয়ে বোঝাবো। যেমন আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। বান্দারে, আমি আল্লাহ হলাম রাউফ, আমি আল্লাহ হলাম রহিম। বান্দাদের মধ্যে কেউ রাউফ রহিম হতে পারে না, কেউ হতে পারে না। বান্দাদের মধ্যে কেউ রাউফ রহিম হতে পারে না। বান্দারা হবে আব্দুর রাউফ। এই জন্য কোন বান্দাকে রৌফ রৌফ বলে ডাকবেন না, রৌফ আল্লাহ। বান্দা হলে আব্দুর রাউফ, মানে হচ্ছে আব্দ মানে বান্দা, আল্লাহরই বান্দা, রাউফের বান্দা। বান্দা কখনো রহিম হতে পারে না, বান্দা হবে আব্দুর রহিম। এই জন্য কাউকে রহিম রহিম বলে ডাকবেন না। রহিম হলো আল্লাহ, বান্দা হলে আব্দুর রহিম।
বান্দা কখনো সাত্তার হতে পারে না, পারে না, পারে না। সাত্তার আমার আল্লাহ, বান্দা হলে আব্দুস সাত্তার। আব্দ মানে বান্দা, সাত্তারের বান্দা মানে আল্লাহর বান্দা। গফফার আল্লাহ, বান্দা গফফার হতে পারে না, বান্দা হলে আব্দুল গফফার। জব্বার আল্লাহ, বান্দা হলে আব্দুল জব্বার। ভালো করে বুঝবেন এগুলি। বান্দারা কখনো রাউফ হতে পারে না, বান্দা কখনো রহিম হতে পারে না, এটা মাথায় রাখবেন। চাবালা বাবা অনেক হয়ে গেছে, এতক্ষণ তুমি চা খাইয়েছো বাবা, যা করেছো, এবার তুমি বসে একটু ওয়াজ নসিহত শোনো, অন্যদিকে মন নিয়ে যাও না। কোরআন হাদিসের আলোচনার সময় অন্যদিকে মন নিয়ে যাবে না, অনুরোধ। এর উপর একটা ওয়াজ আছে, পরে শোনাবো, আমাকে যেতে দিন। একটু বসে ওয়াজ শুনেন মন দিয়ে। একটু চা খেলে মন অন্যদিকে চলে যাবে। চা খাবেন, মানা করব না, বাইরে গিয়ে খেয়ে আসুন। কেননা ভাইরা আমার, বাবাজিরা, যাক ওদিকে পরে যাব, পরে আমি এর ব্যাখ্যা করে দেব ইনশাআল্লাহ। আমি যেখানে যাচ্ছি, যে লাইনে, একটু যেতে দিন। তাহলে বান্দা কখনো রাউফ হতে পারে না, বান্দা কখনো রহিম হতে পারে না, এটা মাথায় রাখবেন। রাউফ রহিম আল্লাহ, আর বান্দা হবে আব্দুর রাউফ আব্দুর রহিম। তবে আল্লাহ পাক বলছেন বান্দাদের মধ্যে কেউ রাউফ রহিম হতে পারে না, কেউ, কিন্তু এক বান্দাদের মধ্যে একজন ছাড়া। আল্লাহ নিজে হিসেব করছেন একজন ছাড়া। ওই একজনকে তোরা সাথে নিবি না, একজন ছাড়া। আল্লাহ কে? সেটা কে? আল্লাহ বলছেন ওটা হলো আমার রাসূল। আমার রাসূলই মাত্র রাউফ আর রহিম। দলিল কোরআনে। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ রাউফুর রহিম, আর বান্দাদের মধ্যে আমার রাসূল হলেন রাউফুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ নিজের রাসূলকে বাদ দিচ্ছেন, হ্যাঁ, আল্লাহ রাসূলকে বাদ দিচ্ছেন, আপনি বাদ দেবেন না। আর আপনি রাসূলকেও জুড়িয়ে বলছেন এই আইন সকলের জন্য। আল্লাহর আইন কখনো সকলের জন্য, নিশ্চয়ই সকলের জন্য, তবে সব সময় নবীকে বাদ দিয়ে হিসেব করবে। আমি বোঝাবো, একটা একটা করে বোঝানোর চেষ্টা করব। যেমন আল্লাহ পাক নিজের সম্পর্কে কি বলছেন একটু শুনে নিন। নিজের সম্পর্কে আল্লাহ পাক বলছেন কোরআন, আনাল হাক্কুল মুবিন। আল্লাহ পাক বলেন বান্দারে আমি আল্লাহ হাক্কে মুবিন, খুলা হুয়া হাক্কে মুবিন। আর বান্দাদের মধ্যে কেউ হাক্কে মুবিন হতে পারে না, তবে একজন ছাড়া। আল্লাহ নিজে বলছেন একজন ছাড়া। আল্লাহ একজনটাকে আল্লাহ বলছেন ওটা আমার রাসূল। দলিল কোরআন, হাত্তা জাআহুমুল হক ওয়া রাসূলুম মুবিন। আল্লাহ বলেন আমি হাক্কে মুবিন, আর আমার রাসূলও হলেন হাক্কে মুবিন। দেখছেন রাসূলকে বাদ দিয়ে হিসেব করছেন আল্লাহ। আমার রাসূলও হলো হাক্কে মুবিন। আল্লাহ বলছেন নিজের সম্পর্কে বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদা। বান্দারে আমি হলাম আল্লাহ সাক্ষ্যদাতা। আল্লাহ নিজের সম্পর্কে বলছেন আমি আল্লাহ হলাম সাক্ষ্যদাতা, সকলের সাক্ষ্যদাতা আমি আল্লাহ। আর বান্দাদের মধ্যে একজন হলেন সাক্ষ্যদাতা। আল্লাহ কে? আল্লাহ কে?
আল্লাহ বলছেন ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, বান্দাদের মধ্যে আমার রাসূল হলেন সাক্ষ্যদাতা। জোরে জোরে বলুন। তাহলে রাসূলকে বাদ দিয়ে হিসেব করবেন, রাসূলকে এখানে জোড়াবেন না। এই জন্য আমি বলবো, একটু আলেম ওলামাদেরকে বলবো, সমাজকে বলবো, আমি আল্লাহর আইন আমাদের জন্য আলাদা, নবীর জন্য আলাদা। নবীকে আমাদের সাথে জোড়াবেন না, জোড়াবেন না, জোড়াবেন না। যেমন আমি একটা একটা করে বোঝাই। যেমন বাবাজি বলুন, আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। সমস্ত মুসলমান নর নারীদের উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। আর আমার নবীর জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। তাহলে আমাদের আইন নবীর আইন এক কোথায়? বলুন আপনারা, বলুন আপনারা, বলুন, বোঝান আমাকে। আমাদের তো 5 ওয়াক্ত সমস্ত মুসলমানের জন্য, মুসলমান না নর নারীদের জন্য বাবাজি 5 ওয়াক্ত নামাজ ফরজ। আর রাসূলের জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, তাহাজ্জুদের নামাজটাও ফরজ ছিল নবীর জন্য। তাহলে নবীর আইন আলাদা, আমাদের আইন আলাদা, এক নয়। এটাই তো বোঝাচ্ছি, এটা একটু বোঝার চেষ্টা করুন ভাইরা আমার, বাবাজিরা। শুধু তাই নয়, মনোযোগ দেন। আচ্ছা বলুন তো দেখি, আরো বোঝাচ্ছি। বলুন, এশা তো পড়ে নিয়েছি, এবার আমরা পড়বো ফজর, ফজরের নামাজ। এই ফজরের নামাজের সময় মুয়াজ্জিন একটা কথা বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। সালাত মানে নামাজের অর্থ কি? সালাত মানে নামাজ, খায়ের মানে উত্তম, নাওম মানে ঘুম। সকল ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। এই জন্য ফজরে ঘুমিয়ে থাকলে তুলে দিন, ঘুম উত্তম নয়। কোন পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব যদি ঘুমিয়ে থাকেন, এমনকি গাউসে পাক পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, तमाम বিশ্বের ওলির বাদশা, তিনিও যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, আপনি গাউসে আজম, গাউসে পাককে আপনি আদবের সাথে নামাজের জন্য তুলে দিন। তার কারণ শরীয়তের বিধান হলো সকল ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম, অর্থাৎ গাউসে পাকের ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম। এই জন্য গাউসে পাককে আপনি নামাজের জন্য আদবের সাথে তুলে দিন। তবে তুলবেন বেয়াদবি যেন না হয়, আদবের সাথে তুলবেন। এখানে একটু কথা বলবো, আদবের সাথে। তবে আমি বাবাজি, এলাকাবাসী, আমি দুটো কথা বলে যাচ্ছি, দুটো জিনিস থেকে তোমরা পরহেজ করবে বাবা, মা বোনেরা, দুটি কাজ থেকে বাঁচার চেষ্টা করবে। একটা হলো নবীর সাথে জীবনে, যে নবীর উপর আমরা ঈমান এনেছি, সেই নবীর সাথে জীবনে কখনো বেয়াদবি করবেন না। এটা আমার অনুরোধ থাকবে আওলাদে রাসূল হিসেবে, পীরের আওলাদ হিসেবে। আমি আপনাদেরকে হাত জোড়ো করে বলছি, বাবা, মা বোনেরা, আমার নবীর সাথে বেয়াদবি করার দুঃসাহস কারোর সিনার মধ্যে যেন না আসে। কেন বলছি বোঝাচ্ছি। আমার নবীর সাথে বেয়াদবি করলে কি হবে ওটা বলছি। আর বেয়াদবি, সাহাবীরা তো বেয়াদবি করেন, নবীর সাথে সাহাবীরা বেয়াদবি করেন। এক সাহাবী কথা বলতে গিয়ে তার আওয়াজটাই উঁচু আল্লাহর তরফ থেকে। এক একজন কথা বলে না, আওয়াজ উঁচু, চিল্লে চিল্লে কথা বলে, মনে হয় যেন সে রেগে কথা বলছে, আসলে তার কথাটাই উঁচু। তো এক সাহাবীর আওয়াজটাই উঁচু, আমার নবীর সাথে কথা বলতে গিয়ে সাহাবীর আওয়াজটা দেখেন একটু উঁচু হয়ে গেল, ইচ্ছাকৃত ভাবে নয়। হায় হায়, সাহাবীরা রাসূলের সাথে ইচ্ছা করে বেয়াদবি করবে, ইচ্ছাকৃত ভাবে নয়। কথা বলতে গিয়ে সাহাবীর আওয়াজটাই তো উঁচু আল্লাহর তরফ থেকে, খালি নবীর আওয়াজের চেয়ে একটু উঁচু হয়ে গেল। আল্লাহর কসম, এটাও আমার আল্লাহ বরদাস্ত করেননি। ওহী নাজিল হয়ে গেল, কোরআন নাজিল হচ্ছে এই ব্যাপারে। আল্লাহ সতর্ক করছেন কাদেরকে? ঈমানদার যারা, তাদেরকে। যারা ঈমান নেই তাদেরকে নয়।
যাদের ঈমান নেই তাদের নয়, যারা ঈমান এনেছো তাদেরকে আল্লাহ সতর্ক করছেন। কি কোরআন নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা, হে বিশ্বাসীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক বলেন তোমরা যখন নবীজির সাথে কথা বলবে, হে বিশ্বাসীরা ঈমানদারেরা, তোমরা যখন নবীজির সাথে কথা বলবে তোমাদের আওয়াজটা নবীজির আওয়াজের চেয়ে, ফাওকা মানে উঁচু, সাওত মানে আওয়াজ, নবী মানে নবী, নবীর আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজটা উঁচু না হয়, উঁচু না হয়, উঁচু না হয়। আল্লাহ বলছেন উঁচু না হয়। তারপর আল্লাহ পাক বলেন ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন। আল্লাহ পাক বলেন এক অপরের সাথে যেভাবে কথাবার্তা বলো, এক অপরকে যেভাবে সম্বোধন করো, ভাই ভাইকে বলে এই ভাই এদিকে আয়, এই ভাই এইদিকে আয়, খবরদার আমার রাসূলের সাথে ওইভাবে সম্বোধন করবে না, আমার নবীকে ভাই বলে ডাকবে না, ডাকবে না, ডাকবে না। এক শ্রেণীর আলেমরা কি বলছে শুনুন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন, নবীকে বড় ভাই বলে, আর দলিল দেয় কোরআনের, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাআসলিহু বাইনা بالعدل واقسطوا ان الله يحب المقسطين انما المؤمنون اخوه। মুমিন মুসলমান সম্পর্ক হলো ভাই ভাই। সুতরাং নবীও মুমিন, নবী আমাদের বড় ভাই। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বড় ভাই, সুবহানাল্লাহ। কি জানি বাবা, এই মুরারিশিতে শুনলাম নবী বড় ভাই বলে, সুবহানাল্লাহ। এ তো বললেন তো আপনারা। সবাই বুঝতে পারেন, ঠিক আমার মনে হয় না বুঝেই বলে ফেলেছেন বোধহয়, তাই বলেন। মুসলমান মুসলমান ভাই ভাই, তো মুসলমান মুসলমান ভাই যদি হয় তাহলে নবী মুমিন হিসেবে কেন বড় ভাই হবে না? তাহলে এটাই যদি হয় তোমার, এটাই তোমার যদি কথা হয় তাহলে আমারও কথা আছে কিছু। তাহলে মুমিন হিসেবে রাসূল যদি বড় ভাই হয় তাহলে বাপও তো মুমিন, তাহলে ছেলেরা বাপকে মুমিন হিসেবে যদি বড় ভাই বলে তাহলে এখানেও তো অসুবিধা না থাকার কথা। তাহলে বাপ যদি বড় ভাই হয়, বাপের স্ত্রী কি হবে? আর কথাও বলেন ভাবি, হ্যাঁ বড় ভাবি। তাহলে মাকে বলবেন ভাবি, বড় ভাবি। যখনই খেপে যাবে বলবেন মুমিন হিসেবে বলেছি। আব্বাকে বলবেন বড় ভাই, আব্বা রেগে গেলে বলবেন আব্বাকে বড় ভাই বললে আব্বা কিছু বলবেন না তো? যদি কোনো সন্তান বাপকে বড় ভাই বলে, মাকে বড় ভাবি বলে, বাপ মা কিছু বলবে না তো? সন্তানকে উপহার দেবে না তো? কি উপহার দেবে? ময়াকার রোমার, বাবারে এই উপহার পাবে বাবা। তাহলে মুমিন হিসেবে সবকে বড় ভাই বলে দেবেন। আর রাসূল মুমিনকে বলল, রাসূল তো মুমিনই নয়, ব্যাখ্যা ভুল করছেন। রাসূল তো ঈমান, রাসূল মুমিন নয়। রাসূল কে যে ভালোবাসলো সে হলো মুমিন। রাসূল মুমিন নয়, নবী তো স্বয়ং ঈমান। তার উপর ঈমান আনতে হয়, বুঝার ব্যাখ্যা বুঝার চেষ্টা করুন। নবী মুমিন নয়, আসলেই তো নবী ঈমান। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে রাসূলকে যদি বড় ভাই বলেন কি হবে? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন। এক অপরকে যেভাবে তোমরা নাম ধরে ডাকাডাকি করো, যেভাবে সম্বোধন করো, চাচাকে ভাতিজা, চাচাকে হ্যাঁ চাচা বলে ডাকে, চাচা ভাতিজাকে ভাতিজা বলে ডাকে, ভাই ভাইকে ভাই বলে ডাকে, হ্যাঁ মালিক রাখালকে হ্যাঁ রাখাল বলে ডাকে। খবরদার আমার রাসূলকে ওইভাবে সম্বোধন করবে না। আর আজকাল সেই রাসূলকে বলছে কাউবয় ছিলেন, কাউবয়। আস্তাগফিরুল্লাহ আযীম। আমার রাসূলের সাথে কথা বলতে গেলে কত আদবের দরকার জানেন?
ও মিয়া শুনেন না, অন্য নবীর উম্মাতেরা যত নবী এসেছে, অন্য নবীর উম্মাতেরা নিজের নবীর নাম ধরে ধরে ডেকেছিল। আল্লাহ একবারও নিষেধ করেন। মুসার উম্মাতেরা মুসার নাম ধরে ডেকেছিল, ইয়া মুসা। ঈসার কওমেরা ঈসা নবীকে নাম ধরে ডেকেছিল, ইয়া ঈসা। আল্লাহ কিছু বলেন। যখন উম্মতে মুহাম্মাদিরা আমার আপনার নবী দয়ার নবীর নাম ধরে ডাকতে আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ, যেই বলা শুরু করলো সাথে সাথে ওহী নাজিল হচ্ছে, কোরআন। অন্য নবীর ব্যাপারে কোনো কথা আল্লাহ বললেন না। যেই আমাদের নবী সম্পর্কে যেই ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ যেই ডাকতে আরম্ভ করেছেন, সাথে সাথে কোরআন নাজিল হচ্ছে। ইয়া লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন নাজিল হচ্ছে, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। এক অপরকে যেভাবে তোমরা নাম ধরে ডাকাডাকি করো, আমার রাসূলের নাম ধরে ডাকবে না। তার কারণ আমি আল্লাহ 30 পারা কোরআনে কোথাও নবীর নাম ধরে ডাকিনি। আমি আল্লাহ ডাকিনি স্রষ্টা হয়ে। তোদের ক্ষমতা কি করে, তোদের পাওয়ার হলো আমার রাসূলের নাম ধরে ডাকছিস, আমার নবীর নাম ধরে ডাকা যাবে না। আমি ডাকিনি, তোরা ডাকবি কেন? নাম ধরেও ডাকা নিষেধ করে দিয়েছেন আল্লাহ। কোরআন কি বলছেন আপনি? যাক, অনেক কথা আছে, আমি অনেক কথা আছে, যাক আমি একটু ইঙ্গিত করে যাব। মোরার ঈশা এলাকাবাসী আকীদা ঠিক করুন, ঈমান ঠিক করুন, বোঝার চেষ্টা করুন, কোরআন হাদিসকে বোঝার চেষ্টা করুন। খবরদার, এই জন্য রাসূলের আইন আলাদা। রাসূলের সাথে যদি এইভাবে সম্বোধন করেন, ভাই বলে দেন, হ্যাঁ, সাধারণ মানুষের মতন আপনি মনে করে, হ্যাঁ, কাউবয় যদি বলে দেন, হ্যাঁ, রাখাল ছিল, বাগাল ছিল, বকরি চড়াতেন, এইভাবে সম্বোধন যদি করো, চড়াতেন, আপনি কিন্তু এইভাবে সম্বোধন করা যাবে না, যাবে না, যাবে না। যদি করেন, পৃথিবীর কোন মানুষ যদি এইভাবে করে, তাহলে কি হবে? কোরআন বলছে কি হবে? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন, নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায়, আমি আল্লাহ তোদের সব আমল পণ্ড বরবাদ করে দেব, সব আমল বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোরা টেরও পাবি না, বুঝতেও পারবি না আমল কিভাবে শেষ হয়ে গেল। এখানে সমস্ত মুহাদ্দিস মুফাসসিররা লিখেছেন, আমল বরবাদ হওয়ার অর্থ হলো যার ঈমান থাকে না, তার আমল বরবাদ হয়ে যায়। অর্থাৎ রাসূলের সাথে বেয়াদবি করলে ঈমান থাকে না, থাকে না, থাকে না। রাসূলের সাথে বেয়াদবি করলে ঈমান থাকবে না। যদি ঈমান না থাকলে আপনি জান্নাতে যাবেন কি করে? আপনাকে জান্নাতে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না, পারে না, পারে না, পারবেও না। এটা মাথায় রাখবেন। আমার ওয়াজ শুনুন ভালো করে, রেকর্ডিং করুন মোবাইলে, বার্তা পৌঁছে দিন ইনশাআল্লাহুল আজিজ। ভাইরা আমার, ভালো করে কান খাড়া করে শোনো মা বোনেরা, আপনার আমল আপনাকে জান্নাতে পৌঁছতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। নামাজ আপনাকে জান্নাতে পৌঁছতে পারবে না, রোজা আপনাকে জান্নাতে পৌঁছতে পারবে না, হজ জান্নাতে পৌঁছতে পারবে না, যাকাত জান্নাতে পৌঁছতে পারবে না, পারবে না, পারবে না। জান্নাতে পৌঁছবে কি? কি? আপনার আমার ঈমান, ঈমান, ঈমান। ঈমান যদি না থাকে জান্নাতে যাবেন কি করে বলুন না আমাকে? বলুন, ঈমান যদি না থাকে, কেউ থাকলে বলুন না আমাকে, আমি সংশোধন করব, অসুবিধা নেই। আমারও তো অনেক জানা কিছুই জানা নেই, আপনারা ধরিয়ে দেবেন, জানা হয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষকে বোঝাতে হয়। ঈমান ছাড়া আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি একটু থাকলে, দলিল থাকলে বলুন না। হ্যাঁ, অনেকে আবার দেখি, অনেক বক্তাকে দেখি। আমি সেদিন মেটিয়া বুরুজে জলসায় গেছি, বাবাজি, আমার পূর্বের এক বক্তা উঠেই খালি বলছে নামাজ পড়ো, রোজা রাখো। আরে নামাজ পড়ো ঠিক আছে, 1000 বার বলতে হবে নামাজ পড়ো, নামাজ ফরজে আইন, পড়তেই হবে। নামাজ মাপ নেই, রোজা মাপ নেই, পড়তেই হবে। কিন্তু একটা শব্দ বলে ফেললেন, ওটার উপর আমার ইশকাল।
উনি বললেন নামাজ রোজা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এটার উপর আমার প্রশ্ন, নামাজ পড়ার কথা সবাই বলবে, আমরাও বলবো, সবাই বলবে, বলুন, অসুবিধা নেই, কিন্তু ওর সাথে এটা অ্যাড করছেন কেন নামাজ রোজাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে? এই কথাটা আসলে সঠিক নয়, সঠিক নয়, সঠিক নয়। নামাজ রোজা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না, পারে না, পারবেও না। আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। যদি বলেন নিয়ে যাবে, তাহলে আমার কিছু প্রশ্ন আছে। আসুন হাদিস শরীফ বলবো, হাদিস থেকে জেনে নেব, হাদিস যেটা বলবে মেনে নেব। কারা কারা মানবেন না হাত তোলেন তো। হাদিস বলবো, মানবেন না কারা হাত তোলেন। সহিহ হাদিস বলবো, মানবেন না? আরে কথা বলেন না, মানবেন তো? চলেন হাদিসই বলি। বুখারী শরীফের হাদিস খুলুন। জিল খায়সারা বিন তামিমি, আমার দিকে লক্ষ্য করুন, ওয়াজ শুনুন। বুখারীর হাদিস, নামাজ পড়ছেন, এত নামাজ পড়েন, এত নামাজ পড়েন, সব সময় তাকে দেখা যায় নামাজই পড়ছে, ওযু করছে অথবা নামাজ পড়ছে। এমন সময় নবীজি গনিমতের মাল বন্টন করছিলেন। জিল খায়সারা বিন তামিমি ডাইরেক্ট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বন্টনটা ঠিকভাবে করুন। কারণ রাসূল বন্টন করছিলেন কেমন করে জানেন? কাউকে একটা, কাউকে দুটো, এখানে তিনটা, কাউকে দিচ্ছেন না, এইভাবে বন্টন করছেন। স্বাভাবিক এইভাবে বন্টন করলে উনি দেখেছেন নামাজি, দেখলেন রাসূলের বন্টনটা ঠিক হচ্ছে না, রাসূল একটা দেবেন, সকলকে একটা দেবেন। আজকে আপনাদের তাবাররুক হয়েছে, কি গো বাবা, তাবাররুক হয়েছে তো? এখানে কখন দেওয়া হবে? বসিয়ে খাওয়াবেন না প্যাকেট? ও বসিয়ে খাওয়াবে? ও আচ্ছা আচ্ছা, ও তাহলে আপনারা সব তাবার বিরিয়ানির শ্রোতা সব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বিরিয়ানি খেতে এসেছেন, ওয়াজ শুনতে আসেননি, তাই তো নাকি? আচ্ছা, ভয় খেয়ে গেলাম। আচ্ছা বিরিয়ানি, আচ্ছা অনেক সময় অনেক জায়গায় প্যাকেট দেওয়া হয়, এখানে নাকি বসিয়ে খাওয়ানো হবে, যাই হোক। আচ্ছা প্যাকেট দিতে দিতে একজন বাড়ছেন, যিনি বন্টন করছেন, প্যাকেট দিচ্ছেন, সবাইকে একটা একটা দিচ্ছেন। দিতে দিতে কাউকে যদি দুটো দেন, কাউকে তিনটা দেন, কাউকে যদি একদম না দেন, কোনো প্রশ্ন করবেন না তো? স্বাভাবিক প্রশ্ন হবে যে যে বাঁটবে তাকে আপনি বলবেন, এই ভাই তুই ওকে দুটো দিলে আমাকে একটা দিচ্ছিস, ওখানে তিনটা দিচ্ছিস, 3 প্যাকেট, আমাকে 1 প্যাকেট কেন? দে আমাকে 3 প্যাকেট দে, দিলে 3 প্যাকেট দে। আপনিও বলবেন, আমিও থাকলে বলবো। আর যাকে দিচ্ছে না সে কি বলবে? ভাই আমি কি অপরাধ করলাম? সবাইকে দিচ্ছ, আমাকে দিচ্ছ না কেন? প্রশ্নের উপর প্রশ্ন, স্বাভাবিক তো। নবী গনিমতের মাল বন্টন করছেন, একটু শুনবে। কাউকে একটা, কাউকে দুটো, কাউকে তিনটা, আর একে দিচ্ছেন না, কাউকে দিচ্ছেন না, এইভাবে বন্টন করছেন। এই যে নামাজিটা দেখলো নবীর বন্টনটা ঠিক হলো না, আর একই বন্টন হচ্ছে যে উনি বাঁটবেন, যখন বন্টন করবেন সকলকে সমান নজরে দেখতে হবে, কাউকে দেবে না, কাউকে দেবেন না, আর দিলে সকলকে সমানভাবে দিতে হবে, এটা সিস্টেম। ও আচ্ছা, ও ডাইরেক্ট নামাজ ছেড়ে দিয়ে এসে নবীকে বলছেন বন্টনটা ঠিকভাবে করবে, বলে দিয়ে আবার ঘুরে গিয়ে আবার নামাজে দাঁড়িয়ে গেলেন। অসুবিধা নেই তো? আবার গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, বাবারে নামাজ বুঝেছে। এখানে একটু বোঝাই, সেজে এসে বলল বন্টনটা ঠিক হয়নি। হ্যাঁ, রাসূলের বন্টন, এই জন্য তো আমি বলি রাসূল আর আমাদেরকে জুড়াবেন না, নবীর সবটাই আলাদা। নবীর কে ভুল ধরবে? পৃথিবীতে কে আছে রাসূলের ভুল ধরবে? রাসূল যাকে বন্টন করছেন, কাউকে একটা, কাউকে দুটো দিচ্ছেন, কাউকে তিনটা দিচ্ছেন, পৃথিবীর কেউ বলার ক্ষমতা নেই রাসূলকে বলে দেয় যেটা ঠিক হচ্ছে না বন্টনটা। কে বলবে? কারণ নবী যখন বন্টন করেন, ভালো করে লক্ষ্য করবেন, আমার দিকে লক্ষ্য করুন, ওয়াজ বোঝার জন্য বলছি। রাসূল যখন বন্টন করেন, বন্টনের সময় নবী নবুয়তের দূরবীন দিয়ে দেখে নিতেন ওই লোকটির একটা প্রয়োজন, নবুয়তের দূরবীন দিয়ে দেখতেন যার একটি প্রয়োজন, তাকে একটাই দিতেন। নবুয়তের দূরবীন দিয়ে দেখছেন ওই লোক, ওই ছেলেটির দুইটি প্রয়োজন, রাসূল তাকে দুইটি দিচ্ছেন।
নবুয়তের দূরবীন দিয়ে দেখছেন ইনার তিনটি প্রয়োজন, তাকে তিনটি দিচ্ছেন। নবুয়তের দূরবীন দিয়ে দেখছেন ইনার দরকার নেই, প্রয়োজন নেই, যার প্রয়োজন নেই তাকে নবী দিচ্ছেন না। এটাই হলো নবীর বন্টন। জোরে বলবেন না, এটাই হলো নবীর বন্টন। সুতরাং সেই নবী বন্টন করছেন, উনি তো দেখে বন্টন করেন। তোদের মতন কানা, আমাদের মতো কানা মৌলবী, আস্তাগফিরুল্লাহল আযীম। এই জন্য নবী বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তো আসমাউ মা লা তাসমাউন, আমি যা শুনি তোমরা তা শোনো না। তার রাসূলের দেখা আমাদের দেখা বরাবর নয়, নবী তো তার পুরোটা দেখে নিতেন, ভেতরে ঢুকে দেখে নিতেন। যার যেমন প্রয়োজন সেইভাবে তাকে দিতেন, যার যেমন প্রয়োজন সেই রকম তার প্রশ্নের তাকে প্রশ্ন করতেন, প্রশ্নের উত্তর দিতেন। তার নবীর ভুল ধরা যাবে না। এবার সে নবীর ভুল ধরে, আর নবী তো ইনসাফ শিখালেন, আমাদেরকে সবকিছু শিখালেন কে? নবীজি শিখিয়েছেন। আর সেই নবীর ভুল ধরে আবার পেছনে গিয়ে নবীকে পেছন করে গিয়ে আবার নামাজে মুসাল্লায় গিয়ে আল্লাহু বাবারে হেভি নামাজ, নবীর সাথে বেয়াদবি করলো। যেই বেয়াদবি করলো ওখানে প্রেজেন্ট কে ছিল জানেন? হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেজেন্ট ছিলেন। এই দৃশ্য দেখে ওমর আর থাকতে পারলেন না, তরবারি বের করেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রেজেন্ট, আপনার অনুমতি ছাড়া তো আমি কাজ করতে পারবো না, আপনি খালি অনুমতি দিন, মুরতাদকে হত্যা করব। ওই মুরতাদ যে রাসূলের সাথে বেয়াদবি করে সে মুরতাদ। মুরতাদ মানে বেঈমান, কাফের। ও কাফের। তাহলে এত নামাজ রোজা, ওর নামাজ কোথায় গেল, ওর রোজা কোথায় গেল? হযরত ওমর বলছেন ওই মুরতাদকে আমি হত্যা করব, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিন, আপনার সাথে বেয়াদবি করেছে, ওকে আর রাখবো না, হত্যা করব। নবীজি বলছেন ওমর শান্ত হও, আমি দেখতে পাচ্ছি ওকে হত্যা করো না, হই হই মেচে যাবে। আমি দেখতে পাচ্ছি ওর বংশের একটা গ্রুপ হবে, তৈরি হবে, ওর বংশের একদল বের হবে। নবীর হাদিসটা শুনুন, ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা'a সালাতিহিম সিয়ামাহু মা'a সিয়ামিহিম। নবী বলছেন তাদের রোজা দেখে তোমরা তোমাদের রোজাকে তুচ্ছ মনে করবে। হ্যাঁ, সারা বছর 5 দিন ছাড়া রোজা রেখেই যাবে। আর তাদের নামাজ দেখে তোমরা তোমাদের সাহাবীকে বলছেন তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে, হাই মনে করবে, কিছুই নেই তার সামনে। কিন্তু নবী বললেন, বলে দিয়ে বলছেন, মানে আমলের দিক দিয়ে ওরা তোমাদের থেকে বেশি হবে, আমলের দিক দিয়ে বলে দিয়ে বলছেন, নামাজ রোজার দিক দিয়ে বলে দিয়ে বলছেন ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, রাওয়াহুল বুখারী। রাসূল বলছেন শিকারীর হাত থেকে যেমন তীর বের হয়ে যায়, ওই তীর যেমন আর ফিরে আসে না, এরাও দিন থেকে বেরিয়ে যাবে আর দিনে ফিরে আসবে না। রাসূল যদি বলে দেন দিন থেকে বেরিয়ে গেছে, তার নামাজ রোজা হজ যাকাত আমল কি হলো? সব বরবাদ। তাহলে আমি বোঝাতে চাচ্ছিলাম, তাহলে নামাজ রোজা আপনাকে জান্নাতে নিয়ে যাবেন, যেতে পারবে না। আপনার ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ঈমান যদি থাকে। আর ঈমানটা কি? মুস্তাফা মুহাব্বত, প্রেম, ভালোবাসা, আদবের নাম হলো ঈমান। অনুরোধ করছি ছেলেরা একটু মনোযোগ দিয়ে একটু বুঝো। হ্যাঁ, আর সামান্য সময় আমি থাকবো, 2 ঘন্টা বাবা, আমি আপনাদের কাছে একটু আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য রাসূলের সাথে জীবনে কেউ মা বোনেরা বেয়াদবি করা দুঃসাহস সিনার মধ্যে যেন না আসে। রাসূলের সাথে বেয়াদবি হলে ঈমান থাকে না, থাকে না, থাকে না। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন রাসূলের সাথে যদি কেউ বেয়াদবি করে, হ্যাঁ, তাকে তোমরা হত্যা করে দাও, তার উপর হত্যা ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? রাসূলের সাথে বেয়াদবি করবেন না, এই একটা করবেন না, এটার থেকে বাঁচার চেষ্টা করবেন। 2 নম্বর কথা বলেছিলাম যেটা, ওলিদের সাথে কখনো জীবনে দুশমনি করবেন না, ওলিদের সাথে বেয়াদবি করবেন না, ওলিদের সাথে শত্রুতা করবেন না। বুখারীর হাদিস, হাদিসে কুদসি, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, রাওয়াহুল বুখারী। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন যারা ওলিদের সাথে দুশমনি পোষণ করলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম, যুদ্ধের ঘোষণা দিলাম। তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করে কারা কারা পারবেন? হাত তোলেন তো। পারবেন?
তাহলে এই দুটো জিনিস থেকে আপনারা বাঁচার চেষ্টা করুন। ওলিদের সাথে কখনো শত্রুতা করবেন না, দুশমনী পোষণ করবেন না, বেয়াদবি করবেন না, নবীর সাথেও কখনো বেয়াদবি করবেন না। ব্যাস, যে কথা বলতে বলতে চলে এলাম সেখানে যাচ্ছি আবার। গাউস আজম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে, গাউসে পাককে আপনি নামাজের জন্য আদবের সাথে তুলে দিন, বেয়াদবি না, আদবের সাথে তুলে দিন, আদবের সাথে তুলে দিন। তার কারণ গাউসে পাকের ঘুম উত্তম নয়, গাউসে পাকের ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। জোরে বলুন। ভাইরা আমার, বাবাজিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে, আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের জন্য আদবের সাথে তুলে দিন, তুলে দিন, তুলে দিন, তুলে দিন। আবু বকরের নামাজ, আবু বকরের নামাজ, ঘুম হতে আবু বকরের নামাজ হলো উত্তম, সকল ঘুম হতে নামাজ উত্তম। সুতরাং আবু বকরকে নামাজের জন্য আদবের সাথে তুলে দিন, তুলে দিন, তুলে দিন। কিন্তু বাবাজি, ও যুবকেরা, মোরারিশা এলাকাবাসী বাবা শুনুন, কিন্তু আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে, এখন কি করবেন? এখন কি করবেন? এখন বাবাজি বাবাজি এখন করবেন কি? এখন হলো বাবাজি, সকল ঘুম হতে নামাজ উত্তম, সকল ঘুম হতে নামাজ উত্তম। আর রাসূলের কাছে যখন যাবে, ব্যাখ্যা চেঞ্জ হয়ে যাবে, এই ব্যাখ্যা করা যাবে না। সকল ঘুম হতে নামাজ উত্তম, এই ব্যাখ্যা করা যাবে না। রাসূলের কাছে ব্যাখ্যা হবে বাবাজি, রাসূলের ঘুম হতে নামাজ উত্তম বলবেন না, নবীজির নামাজ হতে নবীজির ঘুম হলো উত্তম। সকল ঘুম হতে নামাজ উত্তম, আর নবীজির নামাজ হতে নবীজির ঘুম উত্তম। এই জন্য নবী যদি ঘুমিয়ে থাকেন, নবীজিকে নামাজের জন্য ঘুম থেকে তোলা যাবে না, যাবে না, যাবে না। এইবার একটা প্রশ্ন আসতে পারে যে সকল ঘুম হতে নামাজ উত্তম, এটা শরীয়তের বিধান, as-salatu খায়রুম মিনান নাওম, সকল ঘুম হতে নামাজ উত্তম, এটা শরীয়তের বিধান। আর নবীর নামাজ হতে, নবীর ঘুম হতে নামাজ উত্তম কেন? 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 একটা প্রশ্ন রয়ে গেল। কেন? কেউ যদি জিজ্ঞেস করে চা দোকানে কালকে, আপনারা উত্তর কি দেবেন? কেন নবীর নামাজ হতে নবীর ঘুম উত্তম? কেন? কেনর একটা উত্তর আছে। এই উত্তরটা দয়া করে মুরারিশা এলাকাবাসী আপনাদের কাছে জানতে চাই, দয়া করে একটু উত্তরটা দেবেন। আরো সময় দেব, দিচ্ছি, অসুবিধা নেই, তবে উত্তরটা দিতে হবে। কি সকাল হয়? আমি বুঝি ঘুম হচ্ছে নবী, কি বুঝতে পারি, নবী ঘুম হচ্ছেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকলে নবীকে তোলা যাবে না। কেন তোলা যাবে না? প্রশ্ন। এই জন্য নবীর ঘুমটা নামাজ হতে উত্তম। এবার প্রশ্ন আসবে, নামাজ হতে নবীর ঘুম উত্তমটা কেন? তার তো একটা উত্তর আছে। কেন? এটাই আমার প্রশ্ন। কেন নবীর ঘুম উত্তম নামাজ হতে? এটার উত্তর। মোটামুটি আপনারা জেনে রাখবেন। আবার আশেপাশে কোথাও এলে, হ্যাঁ, বা আগামী 6ই জ্যৈষ্ঠ আমার মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামিল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা আব্বা জান আম্মা জানে সবরেশানি তথা আমার একটা প্রতিষ্ঠান চলে, মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসা। তারিখ হলো আগামী 21শে মে, 6ই জ্যৈষ্ঠ রোজ বুধবার। 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন মেদিনীপুর টাউনে, যেখানে শুয়ে আছেন হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি। দাওয়াত দিয়ে গেলাম, ওখানে যাবেন।
ওখানে একটা মাজার সংলগ্ন একটা কুয়া আছে। আল্লাহর ওলি বলেছিলেন এই পানি ওহি রহে যা, বলার সাথে সাথে পানি ওইভাবে রয়ে গেছে। মাটি থেকে 1.5 হাত নিচে পানির লেয়ার, গভীর হলো 10 ফুট, কিছু কম বেশি হবে। 500 বছর ধরে পানি তোলা হচ্ছে, পানি কমেও না, বর্ষাকালে বাড়েও না। কাইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফের মারহুম বড় হুজুর পীর কিবলা মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা হুজুর বলতেন এই পানিতে শিফা আছে, নিয়ত করে পান করলে আল্লাহ বিমার ভালো করে দেন। বহু রোগী ভালো হয়েছে, আল্লাহ ভালো করেছেন। ওই কারামাতে আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাত সত্য, চামড়ার চোখে দেখার জন্য আগামী 6ই জ্যৈষ্ঠ রোজ বুধবার, সামনের বুধবারের পরের বুধবার সারা রাত্রি সালিসক দাওয়াত দিচ্ছি, যাবেন ওখানে মনে করে দেবেন। উত্তরটা ওখানেই দেব যে সকল ঘুম হতে নামাজ উত্তম, আর নামাজ হতে নবীর ঘুম উত্তম। কেন? এই কেনর উত্তরটা ওখানেই দেব, যাবেন। আপনি একা শুনবেন তো, আমার নামার পর আপনি আমার কাছে যাবেন, আমি বলবো। কই তো কেউ কথা বলছেন না, সবাই শুনবেন? হাত তোলেন, কারা কারা শুনবেন হাত তোলেন। আচ্ছা, তো আমার বক্তব্য 19তম জলসা হলো, এতদিন জানলেন না কেন, ওটার উত্তর দেবেন। আচ্ছা, একটা আসেনি, ছেড়ে দিলাম। আরো জিজ্ঞেস করবো, জানান, একটা ছেড়ে দেন, উত্তরটা আমি দিয়ে দিই। উত্তরটা নিচ্ছেন এই বাবাজি, সকল ঘুম হতে নামাজ উত্তম, আর নবীর নামাজ হতে নবীর ঘুম উত্তম। কেন? কেন উত্তরটা শুনে নিন মা বোনেরা, ইনশাআল্লাহ মাথায় রাখবেন, কোথাও মার খাবেন না, কেউ আপনাকে পথভ্রষ্ট গুমরা করতে পারবে না। রাসূল বুঝুন, রাসূল বুঝুন, রাসূল বুঝুন। ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা, এলাকাবাসী, মুরারিব শাহ এলাকাবাসী ভালো করে কান খাড়া করে শুনুন। ভাইরা আমার, বাবাজিরা, আমরাও ঘুমাই, নবী ঘুমান, তবে নবীর ঘুম আমাদের ঘুম এক নয়, এক নয়, এক নয়, পার্থক্য আছে। এই জন্য আমি বলেছি সব জিনিসে পার্থক্য আছে। না না, আমি রেকর্ডিং চুপ করে, পার্থক্য আছে। কি পার্থক্য বোঝাচ্ছি? সকলের সাথে নবীকে জুড়ান কেন? ওটাই তো আমার বক্তব্য, ওটাই তো বোঝাতে এসেছি। আমি গোটা ভারতবর্ষ, বাংলাদেশে 65 দিন সফর থাকে এই গুনাহগারে। প্রতিদিন আমার আল্লাহ কোরআন সিনায় আছে, আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি, প্রতিদিন জলসা একদিন বসার সুযোগ হয় না এই গুনাহগারে। বড় বড় আলেম ওলামা মুহাদ্দিস থাকে, আমি খুব বলি, আপনাদেরকেও বলে যাচ্ছি, এগুলো আলেমরা কেন বলে না, কেন জানাই না, আপনাদের জানানো দরকার। সকল ঘুম হতে নামাজ উত্তম, নামাজ হতে নবীর ঘুম উত্তম। কেন? ঘুমের মধ্যে পার্থক্য আছে, পার্থক্য আছে। আমাদের ঘুম আর নবীর ঘুম কি পার্থক্য? আমাদের ঘুমে শয়তান নাজিল হয়, শয়তান নাজিল হয়। এই জন্য উল্টো পাল্টা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখলে ফরজ গোসলের প্রয়োজন হয়ে যায়। তাহলে আমাদের ঘুমে শয়তান নাজিল হয়, আর নবীজির ঘুমে ওহী নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর ঘুম আমাদের ঘুম এক। একটু কথা বলেন, ও কথা বলবেন না তো, একটু জোরে বলুন না। আচ্ছা, বিরিয়ানি খাওয়ার পর তখন না হয়, তখন তো আর থাকবো না আমি, তখন আর জোরে চিল্লালেও তো আর শুনেও লাভ নেই। এখন একটু বলেন না, নবীর ঘুম আমাদের ঘুমের মধ্যে পার্থক্য কি? নবী আমাদের ঘুমে শয়তান নাজিল হয়, আর নবীজির ঘুমে ওহী নাজিল হয়। জোরে বলেন। এই জন্য আপনি যদি নবীকে তুলতে যান, খোদা না খাস্তা ওই সময় যদি ওহী নাজিল হয়, আপনি তো, আমি বুঝতে পারছি না, আমি তো দেখতে পাই না, আমরা ওহী কিভাবে নাজিল হয় আমরা তো জানতে পারি না। যদি তুলে দিই আর ওই সময় যদি ওহী নাজিল হয়, তাহলে ওহী বন্ধ হয়ে যাবে। যার কারণে নবীর আইন হলো, আমার নবী যদি ঘুমিয়ে থাকে, নবীকে ঘুম থেকে তোলা যাবে না, যাবে না, যাবে না। একটু জোরে। নবীর ঘুম আমাদের ঘুম আলাদা। এই জন্য তো বলছি বাবাজি, একটু বলি ভাইয়েরা আমার, বাবাজিরা, আচ্ছা বলুন, আমরা ওযু অবস্থায় যদি ঘুমিয়ে পড়ি, ওযু অবস্থায় যদি ঘুমিয়ে পড়ি, টেক লাগিয়ে বা বালিশে মাথা দিয়ে চোখ লেগে গেল, ঘুমিয়ে গেলাম, ওযু ছিল, তো ঘুম থেকে উঠে আমি যদি একদম ওযু ছাড়া নামাজ যদি পড়ি, নামাজ হবে তো?
কেন কেন? আমার তো ওযু অবস্থায় তো ঘুমিয়েছি, আমার তো ওযু আছে তো। হ্যাঁ ঘুমিয়েছি, একটু চোখটা লেগে গেছে। তো ওযু অবস্থায় চোখ লেগে গেলে, ঘুমিয়ে গেলে ওযু থাকবে তো? হ্যাঁ নষ্ট হয়ে যায়। সবাই বলেন না ওযু থাকে, ওযু কি হয়? নষ্ট হয়ে যায়। তাহলে পুনরায় নামাজ পড়তে গেলে আবার ওযু করে নামাজ পড়তে হবে, রাইট? এটা সকলের আইন, এটা পীর সাহেবদের ওই আইন, গাউসে আজমের ওই আইন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে রাসূল প্রধান খলিফা, তারও আইন এক, আল্লাহর আইন এক। ঘুমিয়ে গেলে ওযু নষ্ট হয়ে যাবে, আপনাকে ঘুম থেকে উঠে নামাজ, আপনাকে ওযু করে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। কিন্তু সমস্ত ফাকিগণ লিখেছেন নবীর ঘুমে ওযু নষ্ট হয় না। জোরে বলে, আমাদের ঘুমে ওযু নষ্ট হয়, নবীর ঘুমে ওযু নষ্ট হয় না, হয় না, হয় না। এবার প্রশ্ন, কেন কেন কেন? কেনর একটা উত্তর আছে, এই উত্তরটা দয়া করে মোরারিশা এলাকাবাসী একটু উত্তর দেবেন। কি কারণে নবীর ঘুমে ওযু নষ্ট হয় না? একটা তো কারণ থাকবে, ওই কারণটা আপনারা বলবেন তাড়াতাড়ি। আরে কেন বলতে পারবেন না? আপনার জীবনে ওয়াজ এই প্রথম শুনছেন নাকি? যদি বলেন জীবনের প্রথম শুনছি, তাহলে আমি বলে যাচ্ছি, একটা প্রশ্ন করব না। আর যদি বলেন জীবনে কত ওয়াজ শুনেছি, তাহলে আপনারা বলবেন। তাহলে আমাকে ডাকেননি কেন? এই ছেলেরা আমাকে ডাকো না কেন? ভাইরা আমার, বাবাজিরা, তাহলে এর উত্তরটা ইনশাআল্লাহ আগামী 6 জ্যৈষ্ঠ রোজ বুধবার পশ্চিম মেদিনীপুরে মনে করে দেবে। না না, সবাই না বললে আমি কিন্তু বলতে পারবো না, এখানেই শুনবেন। ও, এর আগে কিন্তু শুনেননি আপনারা, তাহলে এগুলি জানার দরকার আছে না নেই? কবে জানবেন? আচ্ছা শুনেন, আসুন হাদিস থেকে দলিল দিয়ে দিই। সকলের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়, নবীর ঘুমে ওযু নষ্ট হয় না কেন? কেনর উত্তরটা আমরা হাদিস থেকে একটু খুঁজবো। বুখারী শরীফে গিয়ে দেখলাম নবীজির পাক জবানের পাক কথা, নবী বলছেন, আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবীর পাক জবানের পাক কথা নবীজি বলেন, ওরে উম্মতেরা রে, আমার চোখ ঘুমায়, আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায়, আমি রাসূলের দিল জেগে থাকে। আমার